নমস্কার বন্ধুরা। খুব ঠান্ডা পড়েছে জানো। ভাবলাম দুপুরবেলা আজকে কী রান্না করা যায়, তাই বানিয়ে ফেললাম খিচুড়ি। গরম গরম খিচুড়ি খেতে কার না ভালো লাগে বলো। তাই করলাম বেশ ফুলকপি, শিম, কুমড়ো, কড়াইশুঁটি সব কেটে ফেললাম। কেটেই একেবারে কড়ার মধ্যে ঘি দিয়ে একেবারে নাড়াচাড়া করে নিলাম সবজিগুলো। আর তার সঙ্গে চাল ডাল একসাথে নিয়ে একটু অন্যরকমভাবেই বানালাম। দিয়ে একটু হলুদ দিলাম, একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম, পরিমাণ মতো নুন দিয়ে নাড়াচাড়া করলাম। করার পর ফুটলো। ফুটতে ফুটতে জানো, এই খিচুড়িটা খেতে খানিকটা ভোগের মতো লাগে আর ভীষণ ভালো লাগে খেতে। আর শীত খুব ঠান্ডা, তার মধ্যে গরম গরম খিচুড়ি ঘি দিয়ে দারুণ খেয়েছি আজকে লাঞ্চটা। তো এবার নাড়তে নাড়তে একটু আদা দিয়ে দিলাম ওপর থেকে, দিয়ে এবার ফুটবে। তারপরে ফুটতে ফুটতে তোমাদের সাথে কথা বলি। আমার সিম্বাবাবুর তোমরা কি নাক ডাকার আওয়াজ পাচ্ছ? এত ঘুম সিম্বাবাবুর জানো, নাক ডাকছে শুধু। আমি যে কথা বলবো কি, তোমরা আওয়াজ পাচ্ছ কি না জানি না। যাই হোক, তো এবার নাড়াচাড়া করছি। করতে করতে দেখলাম বেশ ভালো করে ফুটে উঠছে, আর তার সঙ্গে তো গোবিন্দভোগ চালের গন্ধ উঠছে, আর আমার খিদেটাও বেড়ে যাচ্ছে। তো যাই হোক, আলটিমেট দেখলাম ফুটে উঠলো। এবার তো আমাকে একটা ফোড়ন দিতে হবে। আর করলাম কি, একটু টমেটো নিয়ে বেশ কুচি কুচি করে ওপর থেকে দিয়ে দিলাম। দেওয়ার পর এবার রেডি করব। কিছু শুকনো লঙ্কা নিলাম আর কিছু জিরে নিলাম, নিয়ে কড়ার মধ্যে তেল দিয়ে ওই দুটোকে ভাজলাম। ভেজে নিয়ে খিচুড়িটা দিয়ে তড়কা দিয়ে দিলাম বেশ একটুখানি। দেওয়ার পর ফোড়ন দেওয়ার পর এবার মিশিয়ে দিলাম। আর তারপর একটু মিষ্টি দিও কিন্তু, একটু মিষ্টি দিলে খেতে ভালো লাগবে। যদি কেউ মনে করো মিষ্টি দেবে না, তাহলে দিও না, অনেকেই পছন্দ করো না। আর করলাম কি, একটুখানি এলাচ গুঁড়ো, এলাচ আর দারচিনি গুঁড়ো ওপর থেকে ছড়িয়ে দিলাম। দারুণ গন্ধ লাগে জানো, এলাচ আর দারচিনি যদি ছড়িয়ে দাও। ভোগ ভোগ লাগছিল পুরো খেতে জানো। ওপর থেকে দিয়ে দিলাম ধনেপাতা কুচি। না 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 না, আর একদম তর্স হয়েছে না আমার। এইবার তো খেতে হবে, তাই বড়াগুলো ভেজে ফেললাম। কিছুটা বিউলির ডাল ভেজানো ছিল, আর বিউলির ডালের বড়া খেতে আমার বাড়ির ছেলেপুলেরা খুব পছন্দ করে, মুচমুচে। তাই তার মধ্যে ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি দিয়ে করে ফেললাম।